প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ রুহুল আমিন, সহকারী শিক্ষক গণিত, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় খুলনা। আমি আজ নবম ও দশম শ্রেণীর একটি গণিত ক্লাস নিয়ে আবারও তোমাদের মাঝে হাজির হয়েছি। আমি আজ তোমাদের গণিতের পরিমিতি অধ্যায়ের একটা আলোচনা করব। তো পরিমিতি, গণিত বইয়ের তোমাদের পরিমিতি 16 অধ্যায়। প্রিয় শিক্ষার্থীরা, বিগত ক্লাসে আমি তোমাদের গণিত বইয়ের যে ক্লাস নিয়েছিলাম সেখানে স্বল্প পরিসরে হলেও আলোচনা করেছিলাম যে ত্রিভুজ সংক্রান্ত আলোচনা করেছিলাম, যেখানে ত্রিভুজকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, একটি কোণভেদে এবং অপরটি বাহুভেদে। কোণভেদে ত্রিভুজ 3 প্রকার এবং বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার। কোণভেদে ত্রিভুজ 3 প্রকার কি কি সেটা তোমরা অনেকেই বলতে পারো, তারপরেও আমি আরেকবার তোমাদেরকে বলি। সমকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ সমকোণ তাকে সমকোণী ত্রিভুজ বলি আমরা। সমকোণী ত্রিভুজ বাদে বাকি থাকে 2 প্রকার ত্রিভুজ, সেটা হচ্ছে স্থূলকোণী ত্রিভুজ এবং সূক্ষ্মকোণী ত্রিভুজ। যে ত্রিভুজের স্থূলকোণী ত্রিভুজের সংখ্যাটা তোমাদের অনেকেরই মনে আছে। স্থূলকোণী ত্রিভুজ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি অপেক্ষা বড় এবং 180 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে আমরা স্থূলকোণী ত্রিভুজ বলে থাকি। সূক্ষ্মকোণী ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের একটি কোণ 0 ডিগ্রি অপেক্ষা বড় এবং 90 ডিগ্রি অপেক্ষা ছোট, তাকে আমরা সূক্ষ্মকোণী ত্রিভুজ বলি। বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার, সেটা আমরা এর আগের ক্লাসে পড়েছি বা সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণীতেও জেনেছি যে বাহুভেদে ত্রিভুজ 3 প্রকার: সমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ এবং বিষমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ বলতে যে ত্রিভুজের 3টি বাহুই সমান তাকে সমবাহু ত্রিভুজ বলি। সমদ্বিবাহু ত্রিভুজ, যে ত্রিভুজের 2টা বাহু সমান তাকে আমরা সমদ্বিবাহু ত্রিভুজ বলি। এবং বিষমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের 3টি বাহুই অসমান, অর্থাৎ কোনো বাহুই সমান নয়। আজ আমরা বাহুভেদে ত্রিভুজের যে 3 প্রকার ত্রিভুজ আছে, এই ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হবে সেই সংক্রান্ত অঙ্ক করব। তো সেক্ষেত্রে আমরা সর্বপ্রথম ত্রিভুজের সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটা, আমি মূলত সূত্রটা একটু লিখি, তোমরা একটু লক্ষ্য করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বর্গ একক। আমরা এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল লিখছি। বাকি 2টা সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র: দ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল b/4 √4a² - b² বর্গ একক। এখানে দেখো আমাদের 2টা বাহু আমরা বলছি সমদ্বিবাহু ত্রিভুজ।
সমদ্বিবাহু ত্রিভুজ যেহেতু, সেহেতু আমাদের এখানে দুইটা বাহু আসবে, যেখানে একটি বাহু সমান এবং একটি বাহু অসমান। দুইটা অজানা রাশি এ এবং বি, এ সমান 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 বাহু, বাহুর দৈর্ঘ্য, এবং বি অসমান বাহুর দৈর্ঘ্য। সমদ্বিবাহু ত্রিভুজের সূত্র b/4√4a² - b²। এখানে বি অসমান বাহু বলছি কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ দুইটা বাহু সমান থাকবে, সেই দুইটা বাহুকে আমরা এ দ্বারা প্রকাশ করব এবং যে বাহুটা অসমান সেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করব। সেক্ষেত্রে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এইটা। 3 নম্বর বিষমবাহু ত্রিভুজ। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা বিষমবাহু ত্রিভুজ আগেই বলছি, বিষমবাহু ত্রিভুজ বলতে বোঝায় যে ত্রিভুজের তিনটি বাহুই অসমান। এক্ষেত্রে তিনটে অসমান বাহু হচ্ছে এ, বি এবং সি কে নির্দেশ করে, এবং এস হচ্ছে ত্রিভুজের পরিসীমা, এস অর্ধ পরিসীমা, পরিসীমা হচ্ছে 2s। এখানে আমরা লিখি এ বি সি তিনটা বাহু এবং এস পরিসীমা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খাতাতে অবশ্যই তিনটা সূত্র তুলে নাও, নিয়েছো এতক্ষণে, হয়তো আমরা এর পরবর্তী কাজ করব। আমরা আজকে এই তিনটা সূত্রের মাধ্যমে কিভাবে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো সেটা আমরা এখন করব। সূত্রগুলো অবশ্যই তুলে ফেলছো আশা করছি। এখন আমরা সমস্যার দিকে যাব। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল 4√3 বর্গ সেন্টিমিটার হলে বাহুর দৈর্ঘ্য কত? আমরা যে তিনটা সূত্র লিখছিলাম সেখানে প্রথম সূত্রটা আমরা লিখছিলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। তোমরা একটু লক্ষ্য করলে দেখতে পাও যে এখানে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা দেওয়া আছে। তো সেক্ষেত্রে আমরা যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা লিখি এবং আমরা দয়া করে সূত্রটা লিখি, তোমরা একটু খেয়াল করো। আমরা এখানে সমাধান অংশে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি সমবাহু ত্রিভুজের
ক্ষেত্রফল সমান a স্কয়ার বর্গ একক। এখানে √3/4 a স্কয়ার বর্গ একক এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা প্রশ্ন মতে, সরাসরি প্রশ্ন মতে একটু লক্ষ্য করো, এখানে যে সূত্রটা লিখছি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, কিন্তু এখানে ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। আমরা এই ক্ষেত্রে প্রশ্ন মতে লিখতে পারি √3/4 a স্কয়ার 4√3। আমরা এখন এটা ক্যালকুলেশন করে এর মান নির্ণয় করলে আমাদের সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য নির্ণয় করা হবে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটাকে আমরা যদি কোণাকুণি গুণ করে দেই, √3a স্কয়ার = 16√3 এটা আসে। আড়াআড়ি গুণ বা কোণাকুণি গুণ করছি। এখন আমরা উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করব, বা a স্কয়ার = 16 আমরা লিখব যে উভয় পক্ষকে √3 দ্বারা ভাগ করে, √3 দ্বারা ভাগ করলে √3 কেটে যায়, a স্কয়ার = 16 বা a স্কয়ার = 16 কে আমরা এখন +-4 হোল স্কয়ার আকারে লিখতে পারি, অর্থাৎ a = +-4। আমাদের অঙ্কে বলা হয়েছিল বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে, বাহুর দৈর্ঘ্য আসছে a = +-4। আমরা জানি যে বাহুর দৈর্ঘ্য কখনো নেগেটিভ হয় না, অর্থাৎ মাইনাস মানটা এখান থেকে আমরা বাদ দিব, মাইনাস মান গ্রহণযোগ্য নয়, অর্থাৎ এ বা এর মান আমরা লিখতে পারি 4। অতএব বাহুর দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার। তোমরা প্রত্যেকেই অঙ্কটা তুলে নাও এবং বুঝে নাও। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কিভাবে করতে হয় সেটা আমরা শিখলাম। এরপর সমদ্বিবাহু অর্থাৎ দুইটা সমান বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করতে হয় সেটাও আমরা শিখব। আমি এখন এটা মুছে দেই, কারণ সমস্যা সমদ্বিবাহু একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজের ক্ষেত্রফল
কত? শিক্ষার্থীরা এখানে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি দেওয়া আছে আর সমান সমান বাহুর দৈর্ঘ্য সরাসরি দেওয়া নাই, বলছে যে ভূমির 5/6 অংশ। এক্ষেত্রে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করে নেব কিভাবে? ভূমি থেকে। দেওয়া আছে ত্রিভুজের ভূমি, আমরা ভূমিটাকে বি ধরে নিব, কারণ যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজের যে ক্ষেত্রফল লিখছিলাম সেখানে আমি লিখছিলাম b/4 √4a² - b², অর্থাৎ এখানে অসমান বাহু বি, ত্রিভুজের ভূমি বি = 6 সেন্টিমিটার, ভূমি বি। অতএব ত্রিভুজের সমান সমান বাহু এ সমান 6 সেন্টিমিটার, এর 5/6। আমরা যদি এটাকে কাটাকাটি করি তাহলে এখানে 6 সেন্টিমিটার এর থাকলে আমরা সাধারণত গুণ চিহ্ন মনে করি, সেক্ষেত্রে এটা আসে 5 সেন্টিমিটার। এখন আমরা সূত্র জানি যেটা, সেটা লিখব। আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল b/4 √4a² - b² বর্গ একক। আমি সূত্রটা আগেই লিখছিলাম, তারপরে আবারও লিখছি যেহেতু অঙ্কের মধ্যে কাজে লাগছে। এখানে আমরা মান বসাই দেই। b এর মান হচ্ছে 6/4 √4, এর মান 5² - b এর মান 6 তার হোল স্কোয়ার। আমরা এখন মান বসিয়ে দিয়েছি, অর্থাৎ বর্গ এককের পরিবর্তে আমরা এখন বর্গ সেন্টিমিটার লিখব। 6/4 √4 × 5কে হোল স্কোয়ার করলে হয় 25 এবং 6কে হোল স্কোয়ার করলে 36 সমান 6/4 √100, 4 25 100 আমরা জানি, -36 বিয়োগ করলে 36 থেকে 100 থেকে 36 বিয়োগ করলে হয় √64। এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে হয়, আমরা জানি b/4 4 8 64, অর্থাৎ 64কে বর্গমূল করলে 8। সব জায়গাতেই আমরা বর্গ সেন্টিমিটারের ইকুয়াল চিহ্ন দেই। 4 দিয়ে 8কে কাটাকাটি করলে হয় 2 = 12 বর্গ সেন্টিমিটার, 12 বর্গ সেন্টিমিটার। অর্থাৎ আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছিল। আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম হচ্ছে 12 বর্গ সেন্টিমিটার। 12 বর্গ সেন্টিমিটার পেয়েছি। এখন আমাদের সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিভাবে নির্ণয় করব সেটা আমরা বের করলাম। আমরা এখন তোমাদের একটি বাড়ির কাজ দেব, সেটা তোমরা প্রত্যেকেই লিখে নেবে।
একটি বিষমবাহু ত্রিভুজের পরিসীমা একটি বিষমবাহু ত্রিভুজের পরিসীমা 18 সেন্টিমিটার। দুইটি বাহু দৈর্ঘ্য 5 এবং 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার হলে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে, কারণ আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র লিখে দিয়েছিলাম। 3টা বাহু দেওয়া থাকলে সেক্ষেত্রে তার পরিসীমা নির্ণয় করে নিতে হবে। পরিসীমাটা এখানে দেওয়াই আছে এবং 2টা বাহু দেওয়া আছে। পরিসীমা থেকে 2টা বাহু বিয়োগ করলে আমরা অপর একটি বাহু পেয়ে যাব। তখন আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রে যদি আমরা এটা বসাই, তাহলে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে যাব। এরকম অসংখ্য সমস্যা তোমরা তৈরি করতে পারবে এবং সমাধানও করতে পারবে। একটি সমবাহু ত্রিভুজের বাহুদৈর্ঘ্য √5 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল